আসসালামু আলাইকুম। ভৌতিক ও আধ্যাত্মিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় লিসেনার্স, আজকে সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। একজন মানুষের জীবনে কিভাবে কালো ছায়া নেমে আসে, যা তাকে পরবর্তীতে একজন ভয়ঙ্কর কালো তান্ত্রিকে পরিণত করে এবং নিজের লোভকে সংবরণ করতে না পেরে মানুষের ক্ষতি করতে করতে এক সময় নিজেই শেষ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা নতুন, আপনাদের সবাইকেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের সাহায্য করবেন। প্রিয় লিসেনার্স, আজকে তেমনই একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনাটি আপনাদের সবাইকেই নাড়া দিবে আপনার মনের গভীরে। চলুন আর দেরি না করে আজকের ঘটনার মূলে যাওয়া যাক। প্রিয় লিসেনার্স, আপনাদের আবারও অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে ঘটনা শেয়ার করে ভয়ের শিহরণে, ভয়ের জগতে আপনারা প্রবেশ করুন এবং নিজেকে উপলব্ধি করুন। একজন মানুষ যার ছিল সব কিছু, পরিবার, অর্থ, সম্মান, কিন্তু একের পর এক দুর্বিপাক যেন গ্রাস করলো তার জীবনকে। সব হারিয়ে যখন দাঁড়ালো ধ্বংস সীমায়, তখন সে করলো এমন এক প্রতিজ্ঞা যা তাকে বানিয়ে দিল ভয়ঙ্কর এক তান্ত্রিক। এই ঘটনা সেই ভয়াবহ সানির সাহেবের, যার শেষ হয়েছে আগুনে, কিন্তু অভিশাপ রয়ে গেছে যেন বাতাসে এখনো। প্রিয় লিসেনার্স, বলছিলাম শহরের এক সফল ব্যবসায়ী সাবির আহমেদ হঠাৎ করে অজানা দুর্ভাগ্যের শিকার হয়। তার কারখানায় অগ্নিকাণ্ড, পরিবারের একের পর এক মৃত্যু, আর্থিক ধস, সব কিছু যেন নেমে আসে এক অভিশাপের মতো। অনেক চেষ্টা করেও কিছুই ঠিক করতে না পেরে অবশেষে সে জানতে পারে তার উপর চালানো হয়েছে এক ভয়ঙ্কর কালো জাদু। সাবির শহরের সব উঁচা হুজুর তান্ত্রিক ঘুরে ব্যর্থ হয়। একসময় সে আর সহ্য করতে না পেরে প্রতিজ্ঞা করে বসে, যে জাদু তাকে ধ্বংস করেছে সে নিজেই সেই জাদুর মালিক হবেন। যেই কথা সেই কাজ। সে চলে যায় ভারতের এক সীমান্তবর্তী শ্মশানে। সেখানে অঘরী তান্ত্রিকদের শিষ্যত্বে হয়ে ওঠে এক অঘরী তান্ত্রিক। বছরের পর বছর সাধনা করে সে হয়ে ওঠে তান্ত্রিক সাবিরনাথ। সে নিজেই হয়ে ওঠে প্রতিশোধের দেবতা, অন্ধকারের এক নতুন রূপ। একে একে সে তার উপর জাদু চালানোদের হত্যা করে, কিন্তু এতে তার মন শান্ত হয় না। সে টাকার বিনিময়ে একসময় কালো জাদুর কাজে নিজেকে লিপ্ত করে। লক্ষণ করা, ঘর ভাঙা, পরিবার ধ্বংস করা, সন্তানহীনতা, সবই তার জাদুর শিকার। একদিন সে একটি নিরীহ বৃদ্ধ লোকের ছেলেকে ধ্বংস করার জন্য জাদু করে, কিন্তু বৃদ্ধ লোকটি একজন প্রকৃত হুজুরের শরণাপন্ন হয়। এই হুজুর কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হজরত গৌসুল আজম রহমাতুল্লাহি আলাইহের সিলসিলার একজন প্রকৃত ওলি, যিনি জিন, তান্ত্রিক আর কালো জাদুর বিরুদ্ধে কাজ করেন। সানি সাহেব, পুরো নাম সানাউল্লাহ খান, একসময় ঢাকা শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। ঢাকার মিরপুরে তার 4 তলা বাড়ি, গার্মেন্টস ব্যবসা এবং বিদেশে টাকা পাঠানোর নিজস্ব চ্যানেল ছিল তার। স্ত্রী মেহাজাবিন, একমাত্র ছেলে সাবিরকে নিয়ে তার জীবনের ছিল স্বপ্নের মতো। সানির বন্ধুমহলে তিনি ছিলেন ভদ্রলোক ব্যবসায়ী, সম্ভ্রান্ত নামে পরিচিত। সবসময় পাঞ্জাবি পায়জামা পরতেন, দাড়ি ছিল ছাটা, মসজিদেও যেতেন নিয়মিত। কিন্তু কারোর জানা ছিল না এই সানির জীবনে খুব শীঘ্রই নামবে এক ভয়ঙ্কর
অন্ধকার কালো অধ্যায়ের জীবন। একদিন হঠাৎ গার্মেন্টস আগুন লাগে, কয়েক কোটি টাকার ক্ষতি হয় সানির। পুলিশ আসে, ফায়ার সার্ভিস তদন্ত করে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এর কিছুদিন পর তার হুন্ডির লোভ ধরা পড়ে মালয়েশিয়ায়। সরকার ব্যবস্থা নেয়, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন খেলাপি হয় তার। প্রিয় লিসেনার্স, আরও ভয়াবহ ঘটনা ঘটে তার জীবনে। স্ত্রী মাহজাবিন এক রাতে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ছেলে সাবির দোতলা থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে চিরতরে পঙ্গু হয়ে পড়ে। সবশেষে শহরের বাসা বিক্রি করতে বাধ্য হয় সানি। বন্ধুরা ঋণ দিতে অস্বীকার করে। দিনের পর দিন সে মসজিদের বারান্দায় ঘুরতে থাকে ভিখারির মতো। একদিন এক আত্মীয় তাকে পরামর্শ দেয় গ্রামে চলে যেতে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত গ্রামে তার পৈতৃক ভিটা ছিল। সানি ছেলেকে নিয়ে সেখানেই চলে যায়। শহর ছেড়ে একেবারেই গ্রামে চলে যায়। একটি মাটির ঘরে বসবাস শুরু করে সানি। গ্রামের মানুষ সানিকে প্রথমে চিনতে পারেনি, পরে পরিচয় জানার পর সহানুভূতি দেখায় গ্রামের সবাই। কিন্তু রাত নামার পর একাকিত্ব আর দুঃস্বপ্নে সে ভেঙে পড়তে থাকে। প্রায় প্রতিবার সে দেখতে পায় তার স্ত্রী ঘরে ঢুকে বলছে, তুই আমাকে কেন বাঁচাতে পারলি না সানি? এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে সে হাঁটছিল গ্রামের মেঠো পথে। হঠাৎ দেখলো এক বৃদ্ধ বসে আছে এক পুরনো বট গাছের নিচে। তার চোখ ছিল লালচে, গলায় ছিল মাটি মাখা মালা। বৃদ্ধ বলল, তোর উপর আছে অভিশপ্ত জাদু। যে আগুনে তোর ব্যবসা পুড়ল সেটা নেভেনি এখনো, সে আগুন তোকে খেয়ে ফেলবে। প্রচণ্ড ভয় পায় সানি। জানতে চায় কি করেছে, কেন করেছে। অট্টহাসিতে বৃদ্ধ বলে, তোর চারপাশে যারা ছিল তারাই করেছে। এখন তুই চাইলে প্রতিশোধ নিতে পারিস। সানি প্রশ্ন করল, কিভাবে? বৃদ্ধ বলল, তন্ত্র সাধনা শিখ, আগুন দিয়ে দগ্ধ কর। এই কথা শুনে সানি যেন তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। বৃদ্ধ তাকে নিয়ে যায় গ্রামের শেষ প্রান্তের পুরনো এক শ্মশানে। জায়গাটা নিষিদ্ধ, কারণ স্থানীয়রা বলে সেখানে মাঝরাতে কেউ কাঁদে, আবার হেসেও ওঠে। বৃদ্ধ সেখানে শুরু করে এক অদ্ভুত আচার। মাটি খুঁড়ে বের করে একটি মৃত বিড়ালের খুলি, সেটিকে রেখে মন্ত্র পড়ে। সানির চোখে তখন অদ্ভুত চেতনা কাজ করে। তারপর শুরু হয় তন্ত্র শেখা। মৃত কাকের পালক দিয়ে বানানো তাবিজ, চিতা ছাই দিয়ে মালা তৈরি, নবচেতনার সাধনায় নিজের রক্ত দেওয়া, নবগ্রহের ত্রিকাল সাধনায় পূর্ণিমার রাতে স্নান। সানি শেখে কিভাবে মানুষের মনে ভয় ঢোকাতে হয়। এক কৃষকের গাভী একে একে 3 বার গর্ভপাত করায়। গ্রামে কানাঘুষা শুরু হয়, ভূত ধরেছে, কিন্তু সানি জানে সেই করেছে জাদু। পরীক্ষা সফল। এরপর সে এক বৃদ্ধাকে অসুখ থেকে মুক্তি দিয়ে টাকা নেয়। ধীরে ধীরে তার গ্রামে নাম হয়ে যায় সানির সাহেব, যিনি জানেন কাকে কি পীড়া দিয়েছে। সে এখন আর মসজিদে যায় না, দিনে সাধু, রাতে তান্ত্রিক। ঘরে ঘরে তার তাবিজ ঝুলে, কিন্তু সে নিজের ঘরে রাখে শ্মশানের ভস্য, মৃত শিয়ালের দাঁত আর গোপনে এক খোপায় মাটি মাখা তাবিজের হাড়ি। সে রাতে আকাশের তারা দেখে জাদুর সময় নির্ধারণ করে। দিনে মানুষের পেছনে ছায়া দেখে বোঝে কার উপর কাজ করেছে। একদিন সে আয়নায় নিজের চোখে দেখে পেছনে দাঁড়িয়ে আছে তার গুরু, কিন্তু মৃত, আর বলছে, তুই এখন তান্ত্রিক, তোর রক্তে আগুন ধরে গেছে।
এক ভয়ঙ্কর পূর্ণিমা রাতে সে এক কিশোরীর ছবি নিয়ে জাদু করে। কিশোরী 1 সপ্তাহ পর উন্মাদ হয়ে যায়। এখন সে সত্যিকারের ভয়ঙ্কর কালো জাদুর তান্ত্রিক। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার অন্তরে এখন শিখার মতো জ্বলছে না, বরং সে নিজেই এখন আগুন হয়ে গেছে। সানির দিন চলছে তন্ত্র সাধনা, অন্যের ক্ষতি করার কালো জাদু দিয়েই। হঠাৎ একদিন সানির গ্রামে এক বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন হজরত আলী চৌধুরী। তার ছিল কয়েক বিঘা জমি, পুরনো সিন্দুক ভরা গহনা ও নগদ টাকা। চৌধুরী সাহেবের পরিবার ছিল খুবই ধর্মপরায়ণ, কিন্তু তিনি ছিলেন পরিবারের সর্বেসর্বা। একদিন সকালে উঠে দেখেন তিনি তার বাড়ির একটি গোপন ঘর, যেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল, তার দরজা খোলা এবং ভিতরের মূল্যবান সামগ্রী কিচ্ছু নেই। কোথাও ভাঙচুরের চিহ্ন নেই, তালা অক্ষত। বিষয়টি গ্রামে জানাজানি হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয় গ্রামে। চৌধুরী সাহেব থানায় যান না, বরং গ্রামে পরিচিত কয়েকজন উঝাটায় ঝাড়ফুঁকওয়ালার কাছে যান, কিন্তু কেউ কিছু করতে পারে না। তখন গ্রামের মানুষ একজনের নাম প্রস্তাব করে, সানির সাহেব। চৌধুরী সাহেব রাতে সানির কাছে যান। সানি তখন ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ছিল। চোখ ছিল লালচে, কণ্ঠে গর্জনের মতো আওয়াজ। সানি বলে, আপনার ধন পুড়ে নাই, চুরি হয় নাই, তবে লুকানো আছে। তবে লুকিয়েছে একজন আত্মীয়, যার চোখে আপনি বিশ্বাস রেখেছিলেন। এরপর সানি কালো কাপড় দিয়ে চোখ ঢেকে শুরু করেন এক ভয়ানক জ্বালানি তন্ত্র। আগুনে ফেলে দেয় কুকুরের দাঁত, পড়তে থাকে এক অপরিচিত ভাষায় মন্ত্র। হঠাৎই আগুনের ধোঁয়ার মধ্যে ফুটে ওঠে এক চিত্র, একটি গর্ত, তার ভিতরে সিন্ধুক। সানি বলে, আপনার ধন আছে এখানেই, কিন্তু আমি একে তুললে এ আর কারো হবে না। পরদিন গভীর রাতে সানি একা বেরিয়ে যায়। চিত্র অনুযায়ী খুঁজে জায়গাটি, ঠিকই খুঁজে পায় মাটির নিচে লুকানো সিন্ধুক, কিন্তু সেটা চৌধুরী সাহেবকে না জানিয়ে নিজের ঘরে তৈরি গোপন গর্তে নিয়ে রেখে দেয়। ঠিক তার কিছুদিন পর চৌধুরী সাহেবকে বলে, তন্ত্র বলছে ধন আর এই পৃথিবীতে নেই, আত্মা দিয়ে পাহারা দিচ্ছে ওকে, আপনি আর খুঁজবেন না। চৌধুরী সাহেব হতাশ হয়ে ফিরে যান, কিন্তু কয়েকদিন পর তিনি সন্দেহ করেন, কেন সানি হঠাৎ নতুন পাঞ্জাবি, নতুন আসবাব কিনছেন। গ্রামের কিছু যুবকও বলাবলি করে, সাহেবের বাড়ির দরজায় এখনো রাতে অদ্ভুত শব্দ হয়। চৌধুরী সাহেব গোপনে যান পাশের জেলার এক বিখ্যাত হুজুরের দরবারে, নাম মোজাম্মেল হুজুর। তিনি একজন মারেফত রুহানিয়াতের পীর। তার খ্যাতি এমনই যে জিনে ধরলে অনেকে তার কাছে যায়। হুজুর ধ্যানমগ্ন হয়ে কিছু সময় চুপ থাকেন, তারপর বলেন, আপনি যাকে বিশ্বাস করেছিলেন তিনি আপনার ধন গিলে খেয়েছে। তার ঘরে আছে কুয়াত্মার বাস, সেখানে অন্ধকার এমন যে আকাশের আলো ঢুকতে ভয় পায়। মোজামেল হুজুর আরো বলেন, আমি তার ঘরের ছায়া দেখতে পাচ্ছি, এক মৃত বাচ্চার খুলি রাখা আছে সেখানে। সে খুলি দিয়ে সে চুরি করে মানুষের ভাগ্য। আপনি একা কিছু করবেন না, কারণ সে এখন মানুষ নয়, বরং এক কালো শক্তির অগাধ দরজা। চৌধুরী সাহেব আটকে ওঠেন। তিনি বুঝে যান সানি শুধু একজন ঠক নয়, সে তান্ত্রিক কালো জাদুকর, যে নিজের জীবনের ধ্বংসের প্রতিশোধ নিচ্ছে অন্যদের ধ্বংস করে। মোজামেল হুজুর 3 দিন রোজা রাখেন, প্রতিদিন রাত 3টায় ইলমে লতিফা পাঠ করেন। রোহানি সহকারীদের জ্যোতির জিনদের সহায়তায় এক শক্তিশালী রিচুয়াল প্রস্তুত করেন, যেটি যে কোনো কালো জাদুর বিপরীতে কাজ করে।
তিনি বলেন, এবার তাকে পর্দা ছাড়া দেখা যাবে। তার মুখে মানুষ দেখবে মুখোশ, আর আমি দেখব তার ভিতরের ভয়াল চেহারা। এদিকে গ্রামের মধ্যে কানাঘোষা শুরু হয়। এক শিশু রাতের ঘুমের মধ্যে বলে ওঠে, আমাকে কালো লোকটা ডাকছে, তার চোখ নেই। আর একজন গরু পালক বলে, তার গাভী রাতে অদ্ভুত শব্দ করে আর সাদা ধোঁয়ার মতো কিছু দেখা যায়। ধীরে ধীরে গ্রামের মানুষ ভয় পেতে থাকে সানি সাহেবের বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতেও। হঠাৎ এক পূর্ণিমার রাতে মোজাম্মেল হুজুর গ্রামের মসজিদে আসেন। তার সঙ্গে থাকে 2 মুরিদ, হাতে খেজুর কাঠের লাঠি আর পবিত্র কিতাব। মসজিদের সামনে শত শত মানুষ জড়ো হয়। হুজুর বলেন, সত্যকে প্রকাশ করা ফরজ, কালোকে হারানো ওয়াজিব। তিনি আরো বলেন, আগামী শুক্রবার রাতে সানি সাহেবের ঘরের কাছে কোরআন তেলাওয়াত ও বিশেষ ইলমের আমল হবে। সবাইকে সাহস রাখতে বলেন তিনি। সানি সাহেব বুঝে যায় কেউ তাকে দেখতে পাচ্ছে। সেই রাতে সে একটি কালো মুরগির রক্ত ছিটিয়ে চারপাশে বৃত্ত আঁকে। বটগাছের নিচে গিয়ে বলে, ওরা আসছে, আমাকে রক্ষা করো। সে দেখে তার গুরু ফিরে এসেছে। চোখ দুটো আগুনের ফুলকির মতো জ্বলজ্বল করছে। গুরু বলে, তুই বেঈমান হইছিস, নিজের মন্ত্র ব্যবহার করছিস আর আমার অনুমতি ছাড়া। এখন নিজে সামলাস। সানি বোঝে এখন সে একা, সত্যিকারের একা। পূর্ব ঘোষিত শুক্রবারের দিন দুপুর থেকেই গ্রামের মানুষজন অস্থির হয়ে ওঠে। মসজিদের সামনে জড়ো হয় শতাধিক লোক। মোজাম্মেল হুজুর তখন তার 2 শিষ্যকে নিয়ে বিশেষ আমলের প্রস্তুতি নিচ্ছিলেন। হুজুর বলেন, আজ রাতেই আল্লাহর হুকুমে কালো শক্তির খোলস ভেঙে যাবে। কিন্তু মনে রেখো, ওরা শুধু মানুষ না, অদৃশ্য জিন জাতির আশ্রয়ে আছে। রাত গড়িয়ে 11টা। হুজুর নিজের হাতে এক আয়াতি তাবিজ তৈরি করেন, লাল কাপড় দিয়ে মোড়ানো। 7 বার সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে তাবিজ বন্ধ করেন। বলেন, যেই ঘরে এই তাবিজ ঢুকবে সেই ঘর জ্বলবে তার অশুভ শক্তিতে। রাত প্রায় 2:20। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হুজুর তার 2 শিষ্য ও চৌধুরী সাহেব চুপি চুপি সানির বাড়ির সামনে আসেন। ভিতর থেকে শোনা যায় গুনগুন আওয়াজ। হুজুর দরজায় তাবিজ ছুঁড়ে মারেন। কেঁপে ওঠে দরজা। হঠাৎ ঘরের জানালায় ফুটে ওঠে এক নারী মুখ, কিন্তু তার চোখ নেই। চুল বাতাসে ভাসছে এবং বিকৃতিভাবে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে হুজুর বলে ওঠেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক তীব্র শব্দ হয়। ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই হুজুর দরজা ঠেলে ভিতরে ঢোকেন। ভেতরের ঘর যেন একটা ছোট তান্ত্রিক মন্দির। চারপাশে কালো কাপড়, মানুষের কঙ্কাল, এক কোণে এক শিশুর মাথার খুলি, লাল সিঁদুর দিয়ে আঁকা এক বৃত্ত, যেখানে কয়েকটি ছোট বাটি, তাতে গরুর রক্ত, কাঁচা মাংস। লাল টকটকে চোখ, ঘরের মাঝখানে সানি, শরীরে ছাই মাখা। সে বলে, তোমরা কি জানো আমি কাকে ডাকছি? সে রাতের রাজা, সে পিশাচ, সে আসবে এই ঘর পুড়িয়ে দিতে। হুজুর চোখ বন্ধ করেন, কপালে আয়াতুল কুরসি পাঠ করে ফু দেন আর বলেন, তোর ডাক আজ আর কোনো দরবারে পৌঁছবে না, কারণ আজকে ফাতেহার রাত আর আমার সঙ্গে আছে ফেরেশতার দল। আরো জোরে সানি মন্ত্র পড়তে থাকে। আকাশ বাতাস যেন কেঁপে উঠছে।
ঘরের চালে কাকের ছায়ার মতো উড়ে বেড়াচ্ছে। হুজুর হঠাৎ এক বোতল তাবিজি পানি ছুঁড়ে দেন ঘরের মাঝখানে। তপ করে আগুনের মতো শিখা ওঠে। সঙ্গে সঙ্গে ঘরের মেঝে ফেটে দুই ভাগ হয়ে যায়। এক অন্ধকার গহ্বর দেখা যায় সেখানে। কালো গর্তের অন্ধকার থেকে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে ওঠে, তাকে ছেড়ে দাও, সে আমার চুক্তিতে আছে। ঠিক তখনই হুজুর বলে ওঠেন, তুই চুক্তির ভেতরে ঢুকেছিস মিথ্যার সাথে। চুক্তি আল্লাহর হুকুম ছাড়া চলে না। এক তীব্র শব্দে ঘরের জানালা ফেটে চৌচির হয়ে যায়। ঠিক তখনই সানি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সানির ঘরের ভেতরে থাকা এক পুরাতন খাতা হাতে পান হুজুর। সেখানে লেখা, আমার ব্যবসা শেষ হলো 2008-এ। আমি কালীপুরের গুরুর কাছে গেলাম। প্রথম আত্মা আনলাম এক মৃত ভিখারির। সে আমার জন্য প্রথম টাকা দিল। আমি ধনীদের ধ্বংস করে চলেছি, কারণ তারা আমাকে ধ্বংস করেছিল। খাতার এক পৃষ্ঠায় রক্তে লেখা ছিল, আমাকে কেউ পেলে সত্য জানতে পারবে না, কারণ আমি রাতের সন্তান। ঠিক ঘটনার পরদিন সকাল, গ্রামের শিশুদের ঘুমে জ্বর আসে। কেউ কেউ ঘুমের মধ্যে বলে, এক কালো লোক ডাকছে। এক নারী বলেন, তার পানের বরজে মানুষের চুল ঝুলছে। আরেকজন বলেন, গাভী দুধ দেয় না, কারণ রাতে কেউ তার বাচ্চাকে চুরি করে ফিরিয়ে নিয়েছে। হুজুর বলেন, সানির আত্মা এখনো ঘোরাফেরা করছে, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। মোজামেল হুজুর গ্রামে বিশেষ ইলমে হায়াতুল আত্রাফ করার প্রস্তুতি নেন। একটি অত্যন্ত কঠিন রুহানি আমল, যেখানে মানুষ অদৃশ্যের মাঝে পর্দা উঠে যায়। তিনি মসজিদের ভিতরে 3 রাত এতেকাফে বসেন। প্রতি রাতে সূরা বাকারার 100 আয়াত করে পড়েন। তৃতীয় রাত শেষে তিনি ঘোষণা দেন, কাল রাতেই আমরা সানিকে পৃথিবী থেকে মুছে ফেলব। যে শক্তি তার পিছনে, তাকে রক্ষা করতে পারবে না কখনোই। ঠিক তার পরের দিন সন্ধ্যা, হঠাৎ আকাশ কালো হয়ে ওঠে, বজ্রপাত শুরু হয়। সানির পুরনো ঘরের পাশে এক বিশাল বট গাছে আগুন ধরে যায়, কিন্তু আগুন নিভে না। সবাই দেখতে পায়, গ্রামের সবাই ভয় পায়, কেউ কাছে যায় না। হুজুর বলেন, এ আগুন সাধারণ না, এটা দানবীয় শক্তির প্রতিরূপ। এই আগুন নিভবে তাওহীদের আগুনে, লা ইলাহা ইল্লাল্লাহ এর ধ্বনিতে। তিনি নির্দেশ দেন, পুরো গ্রামে কোরআনের তেলাওয়াত চলবে। 40 জন হাফেজ একত্রিত হন, মাইকে সূরা ইয়াসিন পড়তে থাকেন। আল্লাহর রহমতে বাতাস থেমে যায়। ঘরের জানালায় আবার দেখা যায় এক ছায়া। সে আর সানি নয়, সে যেন অর্ধেক দেহ মানুষের, অর্ধেক দেহ ছায়ার। মোজাম্মেল হুজুরের আমলে একটি রহস্যময় শক্তির উপস্থিতি গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ে। সানি আর তার কালো শক্তির ভয়াবহ দুটি পুরো গ্রামকে যেন এক অন্ধকারে আচ্ছন্ন করে। গ্রামে অশান্তি ক্রমাগত বেড়ে যায়। শিশুরা গভীর রাতে চিৎকার করে ওঠে, গাভীগুলো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, আর সবার মনে এক অদৃশ্য ভয় কাজ করে। হুজুর জানিয়ে দেন, আজ রাতে সানি এই পৃথিবী থেকে মুছে যাবে। কোনো কালো শক্তি তাকে রক্ষা করতে পারবে না। আমরা আজ তাকে সম্পূর্ণরূপে
বিনষ্ট করব। গ্রামের লোকজন হুজুরের প্রতি বিশ্বাস রাখে এবং তার নির্দেশে সবাই মসজিদে জড়ো হয়ে শুরু করেন তেলাওয়াত। সারা গ্রাম এক সুরে কোরআন পাঠ করতে থাকেন। গভীর রাত, গ্রামের মসজিদে তেলাওয়াত চলছিল, আর সানি তার গোপন আস্তানায় এক ভীষণ শক্তির মন্ত্র পাঠ করতে থাকে। তার শরীর ঝুলে পড়ে, চোখ থেকে আগুনের মতো রোশনি বের হতে থাকে। সানি জানত আজ তার শেষ রাত। সে এক অদ্ভুত হাসি দিয়ে বলে, তোমরা মনে করেছ আমি শেষ? না, আমার শক্তি আসলে অপরিসীম। তখনই তার ঘরের মধ্যে এক ভীষণ অন্ধকার ছড়িয়ে পড়ে। হঠাৎ তার শরীর কাঁপতে থাকে, এক ভয়ঙ্কর সত্তা তার শরীরের ভেতরে ঢুকে যায়। হুজুর মসজিদে বসে তেলাওয়াত করতে থাকেন। তিনি জানতেন যে সানি শুধু এক পুতুল, আর তার আড়ালে রয়েছে এক অশুভ শক্তি। তিনি অত্যন্ত দ্রুত সূরা আল বাকারা এবং সূরা ইয়াসিন উচ্চারণ করতে থাকেন। তার শক্তি যেন আকাশ পেরিয়ে পৌঁছয়। হুজুরের এক শিষ্য আশরাফ তার পাশে দাঁড়িয়ে বলেন, ঠিক তখনই হুজুর তার শিষ্যকে বলে ওঠে, এখন তোমাদের উদ্দেশ্যে আমার কথা। পৃথিবী থেকে এই কালো শক্তি মুছে দেব। অভিশপ্ত ঘর থেকে একটি রক্তাক্ত হাত বের হয়ে এসে হুজুরের দিকে বাড়িয়ে দেওয়া হয়। হুজুর সেদিকে তাকে এক মুহূর্তের জন্যও ভয় না পেয়ে উঁচু করে একটি তাবিজ ছুড়ে দেন। একদম মধ্যরাতে সানি হঠাৎ উঠে দাঁড়িয়ে মন্ত্র পড়তে থাকেন। তার কণ্ঠ ধ্বনিত হয়ে উঠেছিল এক অদ্ভুত ভাষায়, যেন পৃথিবীর অতীত থেকেই সেই মন্ত্র আসছে। তখনই হুজুর কুরআন কনফার্ম করে বলে, এবার তোমার পরিণতি আসবে, আমি তোমার সব কালো শক্তিকে ধ্বংস করব, আর তুমি ফিরে যাবে যেই স্থান থেকে এসেছো। হুজুরের এই কথা বলার পর এক তীব্র বাতাস বইতে শুরু করে। পুরো আস্তানাটি জ্বলে ওঠে। চারপাশে যেন আগুনের মূর্তি দেখা যায়। সানি আর তার শক্তির কোনো অস্তিত্বই ছিল না। হুজুর এক শিষ্যকে নির্দেশ দেন, এই শক্তির বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। এরপর তারা একসঙ্গে প্রথমে সূরা ফালাক ও নাস পড়ে এক তাবিজে ভরে তাতে আগুন জ্বালিয়ে তা সানি ও তার তান্ত্রিক শক্তির দিকে পাঠিয়ে দেয়। শব্দ এবং আলো বিকটভাবে মিশে গিয়ে আকাশে আছড়ে পড়ে। এক মুহূর্তের মধ্যে সানি ও তার ঘর দুটোই পুরো চিরতরে শেষ হয়ে যায়। হুজুরের সেই চূড়ান্ত আক্রমণের পর গ্রামের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সানির অশুভ শক্তি মুছে যাওয়ার সাথে সাথে গ্রামের মানুষজন আবার শান্তি ফিরে পায়। সমস্ত ভয়াবহতা শেষ হয়ে যায়। গ্রামের শিশুদের সেই চিরচেনা হাসি ফিরে আসে। হুজুরের কাছে সবাই এসে শোকাহত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানায়। প্রিয় লিসেনার্স, ভাবছেন ঘটনা এখানেই শেষ হয়ে গেল? তবে না, কালো ছায়া যেন এই গ্রামকে এখনো গ্রাস করে আছে। ঠিক তার 1 মাস পর গ্রামে বিশেষ এক অনুষ্ঠানে হুজুর নিজেই উপস্থিত হয়ে বলেন, আমি কিছুই করতে পারিনি। আল্লাহর হুকুমেই আমি আপনাদের রক্ষা করেছি। এই পৃথিবী থেকে যাদের অশুভ শক্তি মুছে যায় তারা আর কখনো ফিরে আসে না। গ্রামের মানুষজন তার পা ছুঁয়ে সালাম করে। তারা কখনো সানি সাহেবের মতো তান্ত্রিকদের দিকে
ঘুণাক্ষরেও তাকাতে চায় না। প্রিয় লিসেনার্স, এখন গ্রামে শান্তি ফিরে এসেছে। হুজুর গ্রাম থেকে চলে যান, কিন্তু তার নামে আজও সেখানে অনেক স্মৃতিচিহ্ন রয়ে গেছে। সানি সাহেবের আস্তানার জায়গা একটি বড় মসজিদ নির্মিত হয়েছে। গ্রামের প্রতিটি কোণে হুজুরের নাম কৃতজ্ঞতার সাথে উচ্চারিত হয়, আর সবাই শিখে যায় যে কোনো কালো শক্তির কাছে কখনো মাথা নত করা উচিত নয়। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি এখানেই শেষ। কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা জীবনে ঘটে যাওয়া, আপনার আশেপাশের মানুষের সাথে ঘটে যাওয়া, অথবা আপনার জানা কোনো ভয়ঙ্কর ঘটনা আমাদের ইমেইল করতে পারেন। ভৌতিক ও আধ্যাত্মিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই আবারও অভিনন্দন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে নতুন কোনো ঘটনা যা আপনাদের ভয় এবং আধ্যাত্মিকতার উপলব্ধি করাতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।